বন্ধুরা, ভূগোল ও পরিবেশে তোমাদের স্বাগত। তাহলে আজকের আলোচনা শুরু করা যাক। আজকে আমরা শিখব ওপেন ট্রাভার্স সার্ভে বাই প্রিজমেটিক কম্পাস। এর আগের ভিডিওতে আমি প্রিজমেটিক কম্পাস কিভাবে সেট করতে হয়, প্রিজমেটিক কম্পাস কিভাবে লেভেলিং করতে হয়, বা ট্রাভার্স সার্ভের ক্ষেত্রে আমাদের কি কি ইনস্ট্রুমেন্ট লাগে বা কোথায় কীরকমভাবে সেই ইনস্ট্রুমেন্টগুলি ব্যবহার করতে হয়, এবং প্রিজমেটিক কম্পাসের মাধ্যমে কিভাবে আমাদের ম্যাগনেটিক বিয়ারিং সম্বন্ধীয় ডেটাগুলি কালেক্ট করতে হয় সেই সমস্ত বিষয়গুলি নিয়ে এর আগের ভিডিওতে আলোচনা করেছি। সেই ভিডিওর লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সের মধ্যে দেওয়া আছে। তোমাদের যদি প্রয়োজন হয় তাহলে আগের ভিডিওটি একটু অবশ্যই দেখে নিও। আমাদের সবার প্রথমে একটি ফিল্ড বুক অর্থাৎ ডেটা টেবিল তৈরি করতে হবে। টেবিলটি ফিল্ডে গিয়ে সার্ভে করার ক্ষেত্রে আমাদের প্রয়োজন হবে। এক্ষেত্রে লাইন্স, ডিস্টেন্স, অ্যাকর্ডিং টু স্কেল এবং বিয়ারিং বা অ্যাঙ্গেল এই সমস্ত কলমগুলি তৈরি করতে হবে। লাইন্সের মধ্যে এবি, বিসি, সিডি এবং ডিই এই চারটে লাইন আছে। এক্ষেত্রে আমরা ইকুয়াল ডিস্টেন্স নিয়েছি। যদি আনইকুয়াল ডিস্টেন্স থাকে তাহলেও কোনো অসুবিধা নেই। অ্যাকর্ডিং টু স্কেলের মাধ্যমে আমরা গ্রাউন্ড ডিস্টেন্সকে ম্যাপ ডিস্টেন্সে কনভার্ট করেছি এবং তার জন্য স্কেল ধরেছি 1 সেমি রিপ্রেজেন্টেড 1 মিটার। পরবর্তীকালে ফিল্ডে গিয়ে আমরা প্রিজমেটিক কম্পাস এবং রেঞ্জিং রডের মাধ্যমে বিয়ারিং বা অ্যাঙ্গেলগুলি গ্রহণ করব। এক্ষেত্রে ডিস্টেন্স দেওয়া আছে। যদি ডিস্টেন্স না দেওয়া থাকে তাহলে প্রত্যেকটি স্টেশনের মধ্যে আমরা টেপ দিয়ে মেজারমেন্ট করে নিতে পারবো। আমাদেরকে ফিল্ডে এরকম একটি ওপেন ট্রাভার্স সার্কিট দেওয়া হবে, যেখানে এবি, বিসি, সিডি এবং ডিই চারটে লাইন দেওয়া হয়েছে। এক্ষেত্রে দুটিও থাকতে পারে এবং চারের অধিকও থাকতে পারে। সবার প্রথমে আমরা এ পয়েন্টে প্রিজমেটিক কম্পাস বসাবো এবং বি পয়েন্টে রেঞ্জিং রড ধরতে বলবো। ধরে আমরা প্রিজমেটিক কম্পাসের মাধ্যমে রেঞ্জিং রডের সাহায্যে ভ্যালু গ্রহণ করব এবং যে ম্যাগনেটিক বিয়ারিংটি পাবো সেটি আমরা বিয়ারিং বা অ্যাঙ্গেলের ক্ষেত্রে লিখে দেব। পরবর্তীকালে আবার প্রিজমেটিক কম্পাসকে ওলনের মাধ্যমে ঠিক বি পয়েন্টের উপরে সেট করব এবং সি পয়েন্টে রেঞ্জিং রড ধরতে বলবো এবং সেখান থেকে প্রিজমেটিক কম্পাসের মাধ্যমে যে ভ্যালুটি পাবো সেটি আমরা বিয়ারিং বা অ্যাঙ্গেলের ক্ষেত্রে লিখে দেব। এরকম করে আবার সি পয়েন্টের ক্ষেত্রে আমরা প্রিজমেটিক কম্পাস বসাবো এবং ডি পয়েন্টে রেঞ্জিং রড ধরে সি ডি এর বিয়ারিং আমরা লিখবো। আবার ডি পয়েন্টে প্রিজমেটিক কম্পাস বসাবো এবং ই পয়েন্টে রেঞ্জিং রড ধরতে বলবো। এই রকম ভাবে সমস্ত বিয়ারিংস বা অ্যাঙ্গেলস গুলো আমরা লিখে নেব। এখানে আমাদের ফিল্ড সার্ভে কমপ্লিট হলো। এবার আমরা ড্রয়িং এর দিকে এগোবো। পরবর্তীকালে আমাদের এরকম একটি হেডিং করতে হবে, ওপেন ট্রাভার্স সার্ভে বাই প্রিজমেটিক কম্পাস, এবং তোমাদের রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, ইনস্ট্রুমেন্ট নাম্বার এবং ডেট, টাইম, প্লেস এগুলো লিখে নিতে হবে। এক্ষেত্রে যেহেতু আমরা স্কেল ধরেছি 1 সেমি রিপ্রেজেন্টেড 1 মিটার, সেটি কিন্তু খাতার একটি কোণের দিক করে আমরা লিখে দেব। পরবর্তীকালে আমাদের একটি নর্থ লাইন টানতে হবে। সেই নর্থ লাইনের সাপেক্ষে আমরা প্রোটেক্টরকে বসাবো এবং যেরকম যা অ্যাঙ্গেলস পেয়েছি সেই অনুপাতে আমরা এ বি লাইনকে ড্র করার চেষ্টা করব। এরপরে আবার বি পয়েন্টের ওপরে আমরা নর্থ লাইন টানবো এবং বি পয়েন্টের ওপরে নর্থ লাইনের সাপেক্ষে আমরা প্রোটেক্টরকে বসাবো এবং তার সাপেক্ষে আমরা বি এবং সি পয়েন্ট টানার চেষ্টা করব। এই রকম ভাবে আমরা পরবর্তী যে সমস্ত লাইন্সগুলো আছে সেই সমস্ত লাইন্সগুলোকে ড্র করে নেব। পরবর্তীকালে আমরা একটি ইন্ডেক্স তৈরি করব। সেই ইন্ডেক্সের মধ্যে নর্থ লাইন এবং এ বি সি ডি ই অর্থাৎ ওপেন ট্রাভার্স বলে লিখে দেব।
এখানেই আঁকাটি কমপ্লিট হয়ে গেছে। এই আঁকাটির একটি সুন্দর ইন্টারপ্রিটেশন তৈরি করব। এই ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রে আমরা কিভাবে ডেটা কালেক্ট করেছি, প্রত্যেকটি লাইনের মধ্যেকার দূরত্ব কত, আমরা কি স্কেল ধরেছি, প্রত্যেকটি লাইনের ক্ষেত্রে যে সমস্ত বিয়ারিংস বা অ্যাঙ্গেলস গুলো পেয়েছি সেই সমস্ত অ্যাঙ্গেলস গুলো কত করে, এই সমস্ত কিছু বিষয়গুলি আমরা ইন্টারপ্রিটেশনের মধ্যে লেখার চেষ্টা করব। আশা করছি এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আমি তোমাদের ওপেন টাভার সম্বন্ধীয় সমস্ত বিষয়গুলি বোঝাতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, আরও এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে ভূগোল ও পরিবেশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। থ্যাংক ইউ। ভিজিট অ্যাগেন।